ভোলার হাতের সিঙাড়া সেই তল্লাটে একেবারে বিখ্যাত ছিল। ভোলা সিঙাড়া কড়া থেকে নামতে দেরি, ব্যাস সঙ্গে সঙ্গে সমস্ত সিঙাড়া একেবারে সব শেষ হয়ে যেত। শুধুমাত্র সেই তল্লাটে কেন, আশেপাশের জায়গা থেকেও ভোলা সিঙাড়া খাওয়ার জন্য বিকালবেলা সবাই চলে আসতো তার দোকানে। এইরকমই একদিন, ওফ 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 ভোলা, কি সুন্দর সিঙ্গারা বানাস তুই, একবারে মুচমুচে, খেয়ে মনটা প্রাণটা পুরো জিরিয়ে যায়। তোর এই সিঙ্গারার জন্য তুই কি জানিস আমাদের ঘর ভাঙতে চলেছে। তোর বৌদি একদিন আমার জন্য সিঙ্গারা করে এনেছিল, এনে বলল, খেয়ে দেখো তো দেখি কার সিঙ্গারাটা বেশি ভালো খেতে। আমি তো এক কামড় দিয়েই বললাম, তোমার সিঙ্গারা আর ভোলার সিঙ্গারার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। হ্যাঁ, তফাৎ তো হবেই। বউয়ের হাতের জিনিস বলে কথা, তার তো স্বাদটাই আলাদা হবে। হ্যাঁ, কোথায় নেতাজি আর কোথায় পিঁয়াজি। তোর বৌদির বানানো সিঙ্গারা খেয়েই আমি প্রথমেই বললাম, তুমি আগে ভোলার থেকে সিঙ্গারা বানানোটা আগে শিখে আসো, তারপরে সিঙ্গারা বানিয়ে আমাকে খাওয়াতে এসো। ওফ 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 ভোলা, তোকে যে আমি কি বলবো, তোর সিঙ্গারার যে স্বাদ, ওফ। কিন্তু দাদা বাবু, এবারে একটু বৌদির হাতে বানানো সিঙ্গারা খাওয়া অভ্যাস করুন। এই তো দেখছেন বয়স হয়ে গেছে, কতদিন সিঙ্গারার দোকান চালাতে পারবো জানি না। ভেবেছি আমি এই দোকানটাও ভাড়া দিয়ে দেব। ভাড়ার টাকায় আমাদের বুড়ো বুড়ির যা হয় চলে যাবে। এই সিঙ্গারা বানিয়ে আর বেশি দিন চালাতে পারবো না গো। সে কি রে, এত বছরের খানদানি দোকান এত সহজে বন্ধ করে দিবি? তোর বাবা এখানে প্রথম সিঙ্গারার দোকান দিয়েছিল, তারপরে বংশ পরম্পরায় তুই। এত সহজে তোর এই খানদানি দোকান তুই যদি বন্ধ করে দিস তাহলে যে বড় ক্ষতি হয়ে যাবে রে। কি আর করবো বলেন তো দাদা বাবু, ভগবান তো আর মুখ তুলে চাইলেন নে যে একটা বাচ্চা কাচ্চা হবে। সেই জন্যেই তো দোকানটা তুলে দিতে হচ্ছে। একা হাতে এই বয়সকালে এত জোগাড় জাতি করে দোকান সামলানো একা হাতে যে আর পারবো নি গো। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। আচ্ছা শোন ভোলা, তোকে আমি একটা সাহায্য করতে পারি। আমাদের বাড়িতে একটা চাকর কাজ করে, রতন। রতনকে আমি বলে দিচ্ছি, ও তোর দোকানে এসে এবার থেকে বসবে। তুই আস্তে আস্তে রতনকে সিঙ্গারা বানানোটা শিখিয়ে দিবি। ও যদি একবার তোর থেকে সিঙ্গারা বানানোটা শিখে যেতে পারে, তাহলে ওই তোর ব্যবসাটা দেখাশোনা করতে পারবে, ওই সিঙ্গারা ভেজে লোককে খাওয়াবে। আর তুই দোকানে এসে বসে বসে আরাম করবি খালি। তাহলে তোর ব্যবসাটাও বেঁচে গেল, আর তোর হাত খরচা সংসার খরচা সবটাই এসে যাবে। হ্যাঁ, এই কথাটা তো আপনি একদমই মন্দ বলেননি। সত্যি কথা, আমার নাম যেমন ভোলা, আমার বুদ্ধিও সেরকম ভোলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি তাহলে আপনার ওই লোককে আমার কাছে পাঠিয়ে দেবেন। আমি ওকে আস্তে আস্তে সিঙ্গারা বানানো, সিঙ্গারা ভাজা সবটাই ওকে শিখিয়ে দেব। এরপর আস্তে আস্তে ভোলার দোকানের সিঙাড়া ভাজা দেখে দেখে রতনও একেবারে ঠিক সেই রকমই সিঙাড়া ভাজা শিখে গেল। বেশ কিছুদিন যাওয়ার পর, কি হলো, ঘড়িতে তো সময় হয়ে গেছে। ওহ, রতনটা আজকেও এলো না। এতদিন ধরে দোকানটা বন্ধ। ধুর, এই জন্যই কারোর ওপর ভরসা করছিলাম না। উফ, কি যে এখন করি। এরপর ভোলা একদিন গ্রামের হাটে যাচ্ছিল। হাটে যাবার সময়, আরে ভোলা মামা যে, কতদিন তোমাদের এইখানে সিঙাড়ার দোকানটা বন্ধ। তুমি তো একবার বলতে পারো যে পাশের গায়ে তুমি তোমার একটা নতুন স্টল খুলেছো সিঙাড়া। তোমার হাতের সিঙাড়া না পেয়ে তো একেবারে প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছিল। তারপরে কালকে আমার বান্ধবী বলল যে ভোলা মামার নাকি নতুন স্টল পাশের গ্রামে খুলেছে। আমরা তো ওই গ্রামে গিয়েই সেই সিঙাড়া খেয়ে এলাম গো। কি, পাশের গ্রামে
আমি সিঙ্গারা স্টল দিয়েছি? কোথায়? আমি তো জানি না কিছু। কেন, তোমার সিঙ্গারার দোকানে যে কাজ করতো রতন, সেই তো ওই পাশের গায়ে দোকানটা দিয়েছে গো। তোমার কাছে তো বেশ কিছুদিন কাজও শিখলো। আমরা ভাবলাম হয়তো শহরে যেমন বড় বড় দোকানগুলো 3-4টে করে শাখা থাকে না, সেই রকম তুমিও ওই সিঙ্গারার দোকানে শাখা দিয়েছো। একেবারে সেই স্বাদ, সিঙ্গারার সেই আকার, আর সেই চাটনি। ওফ, মনটা একেবারে খুশি হয়ে গেল গো ভোলা মামা। আচ্ছা ঠিক আছে, আসি গো, আমার আবার টিউশনে দেরি হয়ে যাচ্ছে। ভোলা, তুই সত্যি একটা ভোলা। তোকে রতন পুরোপুরি ভাবে ঠকিয়ে দিল। যাকে বিশ্বাস করে তুই কাজ শেখালি, সেই তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। হায় 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 গো, এ আমি কি ভুলটাই না করলুম।